হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো রোজকার মতো আপনাদের মাঝে আবারও চলে এসেছি একটি খুব সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি মোচা চিংড়ি। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো মোচা চিংড়ির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা বিশাল বড় মোচা। তো চলুন বন্ধুরা দেরিটা করে তো এটাকে কেটে নেওয়া যাক। তো বন্ধুরা কিভাবে কাটছি একবার দেখে নিন। আর যারা একদমই মোচা কাটতে জানেন না, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য। তো বন্ধুরা যদিও জানে সবাই মোচা কাটতে, তবু একবার দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে আমি মোচাটাকে কেটে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর কি শিরটা আছে সেটা আর কি বের করে নিচ্ছি। আর এবার মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নেব, আর কি বেশ জিরি করে। তো কেটে নেওয়ার পরে নুন জলে ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা এখানে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা চলে যায় সেই কারণে। তো এবার আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আলু, এলাচ, আদা বাটা, জিরে বাটা, আর নিয়েছি লঙ্কা বাটা, টমেটো, নিয়েছি চিনি। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। এবার রান্নার পালা। তো গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। তো চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। তো আমি এখানে সাদা তেলেই করছি, আর আমি ম্যাক্সিমাম রান্না সাদা তেলেই করি, কারণ আমাদের বাড়িতে সাদা তেলটাই বেশি ইউজ করা হয়। তো বন্ধুরা আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো চিংড়ি মাছগুলো আমি সব তুলে নিয়েছি। তো এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, আর খুব সুন্দর গন্ধ আসার জন্য দিয়ে দিলাম গোটা এলাচ দুটো আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো এবার আলুগুলো ভেজে নেব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আবার ঘি দিতে লাগে নাকি? হ্যাঁ, মোটাটা ঘিয়ে দেয় না। চিংড়ি মাছের সাথে তো ঘি দেওয়ার কোনো দরকার নেই। চিংড়িতে ঘি দেয় রে বাবা, খাস মাথা নিতে দিয়ে না। তো এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো লবণ দিয়ে একটু ভেজে নেব। তো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার দেব আদা বাটা। তো আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দেব জিরে বাটা। তো জিরে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার দেব টমেটো, কেটে রাখা টমেটো। ধনে পাতাটা কষিয়ে নেব। তো টমেটো আমি একটু আগেই দিলাম, তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। দিলেও হয় না দিলেও হয়, ধনে পাতা সেদিন করেছিলেন এর আগে, কত সুন্দর লাগছে। ধনে পাতা দিয়েছিলাম, রোজই ধনে পাতা দিয়ে। এবার দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায় মোচা, কিন্তু আপনারা একবার পেঁয়াজ রসুন ছাড়া এভাবে খেয়ে দেখবেন,
মানে এরকম আদা জিরে বাটা লঙ্কা দিয়ে সত্যি খুব সুন্দর লাগে। পেঁয়াজ রসুনের থেকে এটা বেশি ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। তো হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ রসুন দিয়ে আমিও রান্না করেছি। তো আমার সব থেকে পেঁয়াজ রসুনের থেকে এইভাবে নিরামিষ পদ্ধতিতেই ভালো লাগে। নিরামিষ বলতে এই আদা জিরে বাটা দিয়ে বেশি ভালো লাগে। এবার খুব সুন্দর কালার আর টেস্ট আনার জন্য দিয়ে দিলাম চিনি। তো মোচাতে একটু চিনির পরিমাণটা লাগে বেশি। তো চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে একবার মোচাটা খেয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগে। তো অনেকক্ষণ কষিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করে নেব। আর কি মোচাটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা একটা কথা বলি, মোচাতে যদি লবণ হলুদ ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে মোচাটা কালো হয় না। আর সেদ্ধ করার পরে আমি কিন্তু মোচাটাকে সেদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। তো মশলা ধোয়া জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না কিন্তু কষার মধ্যে যত বেশি ভালো করে কষাবে তত রান্নাটা খেতে ভালো লাগবে। এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর যেহেতু এলাচ দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, সত্যিই গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দেওয়ার পরে তো কি বলবো, খুব সুন্দর, চিংড়ি মাছের তো একটা আলাদা গন্ধ আছে। সত্যি কথা বলতে চিংড়ি মাছটা দিতে না দিতেই খুব সুন্দর গন্ধ বেরিয়ে একটা আলু ভেঙে দেওয়া সেদ্ধ হয়ে গেছে, লাগবে না, তাও একটু গাঢ় হবে। তো বন্ধুরা দেখুন একবার কত সুন্দর কালার এসছে। আর গন্ধটাও বেশ বলে বোঝানো যাবে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মোচাটা বেশ ভালোভাবে বয়েল হয়ে গেছে আর কি। তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। ঘি দেবো না, খাবি না বলছিস। তো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা একটা কথা বলি, যারা ঘি খেতে পছন্দ করো তারা নামানোর আগে ঘি দিতে পারো, সেক্ষেত্রেও খুব ভালো লাগবে। আমি যেহেতু ঘি পছন্দ করি না সেজন্য আমি ঘি দিলাম না। তো রান্নাটা হয়ে গেছে। তো একবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। সত্যি কথা বলতে রান্নাটা খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল। তো চলুন একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এই হচ্ছে আজকে রেসিপি মোচা চিংড়ি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সত্যি বলতে আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।